নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি মুরগির মাংস লাল লাল করে আলু দিয়ে ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এতে 1 কেজি চিকেন আছে। এর মধ্যে দিয়ে দেব টক দই, সব মশলা এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সরিষার তেল এখন অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ওগড়ে ওগড়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার মাংসর আলু ভাজবার জন্য কড়া বসিয়ে দিয়েছি আগে থেকে। কড়া গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে না ঠেকরায়। সামান্য হলুদও দিয়ে দিলাম। এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ নিয়েছি, দারুচিনি, স্টার ফুল, লবঙ্গ, জয়িত্রী দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম 2খানা, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যতক্ষণ না হালকা লালচে হচ্ছে ততক্ষণ ভেজে নেব। হালকা লালচে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা যতক্ষণ না গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেব টমেটো কুচি, আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন। নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। টমেটোটা অল্প অল্প নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব লালের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিলে স্বাদটা বেড়ে যাবে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো চিকেন মশলা নিয়েছি সানরাইসে। চিকেন মশলাটা দিয়ে দেবো 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে।
তেলও ছেড়ে দিয়েছে, এই ধারে ধারে তেল ছেড়ে দিয়েছে। এবারে চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম, ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম। আবার একটু কষে নেব ভালো করে। মাংসের মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে দেব হালকা গরম জল, দিয়ে দিচ্ছি জল। জল দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দেব। দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাংসের ঝোল হয়ে গেছে, লাল লাল মাংসের ঝোল। এবারে গরম মশলা দিয়ে রেডি। এই গরম মশলা নিয়েছি, গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল লাল লাল মাংসের ঝোল। এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু দিয়ে লাল লাল মুরগির মাংসের ঝোল কত সুন্দর হয়েছে দেখুন। এবারে ওর মধ্যে একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।